আমরা সুন্দরবনের ভিতরে মধু চাক কাটার জন্য এসেছি। সুন্দরবনের মোবাইলেরা কীভাবে মধু চাক থেকে মধু সংগ্রহ করে সেটা আমরা দেখব। সে প্রথমে মৌমাছিগুলোকে সরিয়ে দিয়েছে এবং পুরো চাকে কিন্তু বেশ ভালো মধু হয়েছে। এই ডালটা কেটে দিন তো, এই ডালটা এটা এবং চাকরিতে অনেক মধু হয়েছে। আমরা আমাদের একজন মৌয়াল সে মৌচাকে উঠেছে আর নিচে একজন পাত্র ধরবে, পাত্র অনেক মধু হবে পাত্রতে এবং সে কীভাবে মধুগুলো সংগ্রহ করে নিচ্ছে আমরা দেখি। একটু ইয়ে করে একটু ধোয়া দিন তো আমার। আস্তে আস্তে কাটবেন ভাইয়া, একদম তো মধুটা টপ টপ করে পরে নিচে আর আপনার নিচে মধুটা ধরবেন। চাকরিতে কিন্তু এত এত মধু হয়েছে যে আপনার বাইরে যখন মৌমাছি চাক কাটা হয় তখন আল্লাহ আল্লাহ সাউন্ড করা হয়, আল্লাহু আকবার সাউন্ড করে মধু চাক কাটা হয়। মধু চাক কেটে কিন্তু দেখি এখান থেকে আস্তে করে সে এই যে পাত্রের মধ্যে ছেড়ে দিল। এখন ধোয়া বেশি লাগবে না। হাতের দিক সরায়েন একটু। আমরা দেখি সুন্দরবনে এই যে একটি চাকে এত বেশি মধু হয়েছে, 7 থেকে 8 কেজি মধু হবে। ধরতে হবে না, এই পাশে ধরতে হবে না, এই পাশে হাত দিতে হবে না, আপনি সাইডে দেন ধরতে পারবে নিচে। হাত ছড়ান, এই পাশে হাত ছড়ান, এই পাশে হাত ছড়ান। কিভাবে কাটুন? মধু চাক কাটতে এসেছি, মধু চাক কেটে কেটে কিন্তু মধু সংগ্রহ করার জন্য একদম সুন্দরবনের ভিতরে এসেছি। দেখতে পাচ্ছি যে একদম বালতিতে আমাদের যে পাত্র রয়েছে পাত্রে কিন্তু মধুতে ভরে গিয়েছে। আল্লাহু আকবার এরকম আল্লাহ আল্লাহ সাউন্ড করে কিন্তু মধু চাক কাটা হয় এবং যখন মধু হয় তখন কিন্তু মোয়ালদের চোখে মুখে কিন্তু যে মধুর যে ছাপ, মানে বেশি মধু হয়েছে যে ছাপ সেটা কিন্তু ভেসে ওঠে। ইনশাআল্লাহ কামড়ি আমাকে শেষ করে দিল। দেখি ধোয়া দেন তো। আমরা দেখি কি পরিমাণ মধু হয়েছে। এই যে পাত্রে এরকম একদম কিন্তু ভরে গিয়েছে, মধুতে ভরে গিয়েছে, অনেক মধু হয়েছে। আমাদের মধুর চাক কাটা শেষ। আমরা এরকম 7 থেকে 8 কেজি মধু একটি চাক কেটেই মধু সংগ্রহ করে নিলাম। 10 কেজি হবে ওদের কথা মতন, 10 কেজি মধু। মধু মৌমাছি কাম দিয়ে কিন্তু শেষ করে দিয়েছে। মধু চাক কাটা শেষ। আমার 8-10 চাক মধু মৌমাছি কামড় দিয়ে গেছে। এই মধুগুলো সংগ্রহ করে নিলাম। আমাদের এই যে একটি চাক কাটতে 3 থেকে 4 জন লাগে, তার মধ্যে একজন এরকম সবসময়ই মধুর পাত্র বহন করবে। তাকে কিন্তু বেশ পরিশ্রম করতে হবে। মধুর পাত্র বহন করাই মৌচাক কাটার ক্ষেত্রে বেশি কঠিন কাজ। তা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে থাকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর মধু অর্ডার করার জন্য আমাদের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা মধু অর্ডার কনফার্ম করতে পারবেন, অথবা মেসেজ করেও কিন্তু সুন্দরবনের মধু সংগ্রহ করতে। আমরা সুন্দরবনের নিজেরাই এসেই কিন্তু মধু সংগ্রহ করে নিচ্ছি।